আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ও খুব সুস্বাদু একটা মিষ্টি রেসিপি। তো প্রথমে একটা প্যানে আমি এখানে 1 কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। দুধটা হালকা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ। দুধটা হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা দিবেন। তো চিনিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো সামান্য লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় খাবারে একটু সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তো সুজিটা যখন জাল করতে করতে এরকম ঘন আসবে তখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এটা আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু এটা প্যানে লেগে যেতে পারে। তো নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো ঘি। অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। ঘিটা দিয়ে আমি অনবরত এটা নাড়তে থাকবো। তারপর যখন দেখবো এভাবে প্যান থেকে ছেড়ে আসতেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটা ফয়েল পেপারে আমি ঘি ব্রাশ করে নিব। এরপর আমি ওই রান্না করে রাখা সুজিগুলো এই ফয়েল পেপারের উপর দিয়ে দিব। তারপর এগুলো আমি একটা চামিচের সাহায্যে এরকম লম্বা লম্বা করে দিয়ে দেবো একদম। তো আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। তারপর আমি এটা ফয়েল পেপারটা হালকাভাবে চেপে চেপে ধরে একদম মুড়ে নিব। এভাবে ফয়েল পেপার মুড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি। এবার ফয়েল পেপারটা আস্তে আস্তে আমি এটা খুলে নিব। তারপর একটা চাকুতে ঘি ব্রাশ করে নিব। এবার চাকু দিয়ে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব। তো আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি এটা কীভাবে করতেছি। তো এভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিব। এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। তারপর আমি উপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিব, একটু দেখতে সুন্দর লাগবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।